তোমরা যেরকম ভাবে আসমিকার পাশে এসে দাঁড়িয়েছো ওরকম ভাবে রিতিকার পাশে এসেও দাঁড়াও। আমার খুব কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না, কারণ একটু আগে দিদি যে কথাগুলো বললো, এতদিনে কিন্তু হাঁটতে শিখে যেত, কিন্তু ও হাঁটতেও পারে না। ওর হাত পা গুলো দেখলে বোঝা যায় কতটা কষ্ট পাচ্ছে। তো বর্তমানে ভারত সরকার যদি ট্যাক্সটা ছাড় দেয় তো 9 কোটিতেই ওর ভ্যাকসিনটা পাওয়া যেতে পারে। বন্ধুরা, আমি মালদা থেকে ছুটে এসেছি সোনারপুরের ছোট্ট রিধিকার পাশে দাঁড়ানোর জন্য। আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, হাত জোর করে তোমরাও একটুখানি রিধিকার পাশে এসে দাঁড়াও। তোমরা যেরকম ভাবে আসমিকার পাশে এসে দাঁড়িয়েছো ওরকম ভাবে রিধিকার পাশে এসেও দাঁড়াও। আমার খুব কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না, কারণ একটু আগে দিদি যে কথাগুলো বললো শুনে সত্যি অনেক কষ্ট লেগেছে। দিদি তুমি যদি একটু বলো যে আসমিকার কি হয়েছে, সরি রিধিকার কি হয়েছে একটু বলো, আমার মাথা কাজ করছে না। ও হচ্ছে এসএবি টাইপ 1 বলে একটা বিরল মারণ ব্যাধিতে আক্রান্ত, যার মানে একটা ভ্যাকসিনের মূল্য অনেকটাই, প্রায় 16 কোটি টাকা। তো বর্তমানে ভারত সরকার যদি ট্যাক্সটা ছাড় দেয় তো 9 কোটিতেই ওর ভ্যাকসিনটা পাওয়া যেতে পারে। তো এখনো পর্যন্ত আমরা 1 কোটি 10 লক্ষ টাকা মতো 11 লক্ষ টাকা মতো জোগাড় করতে পেরেছি। ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে ওর ক্রাউড ফান্ডিংটা চলছে। তো আপনারা যদি এগিয়ে আসেন, ওর হাতেও সময় খুবই কম, ওর এখন 14 মাস বয়স, ওর 2 বছর বয়সের মধ্যেই ভ্যাকসিনটা দিতে হবে। তো সবাই একটু একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ও যত দিন যাচ্ছে দেখতেই পাচ্ছেন, একটা 14 মাসের বাচ্চা না পারে উঠে বসতে, না পারে উঠে দাঁড়াতে। তো যত দিন যাবে ডাক্তারবাবুরা জানিয়েছেন যে ওর নার্ভগুলো শুকিয়ে যাবে, যার ফলে ওর শ্বাস নিতে কষ্ট হবে, ওর খাবার গিলতে সমস্যা হবে। তো গত 8ই মার্চ থেকে 8ই এপ্রিল ও আইসিইউতে ছিল, এমনকি ওকে ভেন্টিলেশনে পর্যন্ত দিয়ে দিতে হয়েছিল। তো ভগবানের অশেষ ইচ্ছায় আর ওর লড়াকু শক্তির জোরে ও ফিরে এসেছে। তো সবাইকে অনুরোধ করবো, ও ভীষণভাবে বাঁচতে চাইছে। আপনারা সবাই যদি ওর পাশে থাকেন তাহলে ও বেঁচে উঠতে পারবে। বন্ধুরা, সবার কাছে আমি রিকোয়েস্ট করছি, আসমিকার পাশে তোমরা যেরকম ভাবে দাঁড়িয়েছো রিধিকার পাশেও সেরকম করে দাঁড়াও। ও একটা ফুটফুটে বাচ্চা, ওর আজ 1 মাস কত বললেন, 1 বছর মানে 2 মাস মতো হয়ে গেছে। 1 বছর 2 মাস মতো বয়স হয়ে গেছে। ও এতদিনে কিন্তু হাঁটতে শিখে যেত, কিন্তু ও হাঁটতেও পারে না। ওর হাত পা গুলো দেখলে বোঝা যায় কতটা কষ্ট পাচ্ছে। তো আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ ওর পাশে এসে দাঁড়াও। ও যেন হাঁটতে পারে, কথা বলতে পারে, ও একটা স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে পারে, এটাই আমরা চাই। আর এখানে যে স্ক্যানারটা দেখতে পাচ্ছ তোমরা, এই স্ক্যানারটাতে সবাই স্ক্যান করতে পারো। তোমাদের যেটুকু সামর্থ্য তোমরা সেটুকু দিয়ে সাহায্য করো ছোট্ট রিধিকাকে। আমি এটাই চাইবো, যেরকম পারো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা তোমরা যেরকমই দাও না কেন সেটুকু দিয়ে সাহায্য করো। আমি এটাই চাইবো। আমি এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, ওকে দেখে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। বন্ধুরা, আমিও তোমাদের কাছে হাত জোর করে বলছি, ওর কাছে আসো, ওর পাশে দাঁড়াও। ওকে দেখে এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো। আর এইখানে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এই নাম্বারে কল করে সত্যি না মিথ্যে জেনেও নিতে পারো। একদম তোমরা সত্যি না মিথ্যে জানতেও পারো। আর ওর কত উঠেছে, ওর এখনো পর্যন্ত 1 কোটি 11 লক্ষ টাকা মতো উঠেছে। 1 কোটি 11 লক্ষ টাকা মতো উঠেছে। তোমরা যদি সাহায্য করো তাহলে কিন্তু আসমিকার মতন রিধিকাও কিন্তু ইঞ্জেকশনটা পেয়ে যাবে, তাই তো? ও কিন্তু একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, ওও হাঁটতে পারবে, চলতে পারবে, দৌড়াতে পারবে, পড়াশোনা করতে পারবে, সব কিছু করতে পারবে, একটা স্বাভাবিক বাচ্চার মতন ও করতে পারবে। ওর কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা সবাই দেখে বুঝতে পারছি, ও অনেকটা কষ্টে আছে। তা আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ একটুখানি পাশে এসে দাঁড়াও। তোমরা যদি হেল্প নাও করতে পারো তাহলে তোমরা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যেন সবার কাছে এই ভিডিওটা পৌঁছায়, সবাই যেন দেখতে পায়। তোমরা একবার এসে দেখে যাও, কত মিষ্টি দেখতে। সত্যি ওকে দেখে অনেক কষ্ট হচ্ছে। আমি এটাই চাই, তোমরা প্লিজ একবার আসো, এসে ওকে দেখো, ওকে একটু সাহায্য করো। আর যাদের সামর্থ্য আছে সাহায্য করার, এই যে স্ক্যানারে স্ক্যান করো, তোমরা সাহায্য করো তোমাদের ইচ্ছা মতো, 1 টাকা 2 টাকা 5 টাকা যে যেমন পারবে সেরকমভাবে সাহায্য করো। এটাই আমি হাত জোর করে বলবো। এত সুন্দর একটা ফুটফুটে মিষ্টি বাচ্চা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, মা বাবার মুখে যেন হাসি ফোটে, বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়, এটাই আমি চাইবো। দেখো কতটা মিষ্টি, ও কতটা কষ্টে আছে। তোমরা প্লিজ একটুখানি হেল্প করো, এটাই আমি চাই। আর আমি কি বলবো আমি বুঝতে পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা ফেক হতে পারে বা এটা স্ক্যান করলে ঠিক জায়গায় টাকা আসবে না। তো দিদি তুমি একটু বলো। তো আমরা হচ্ছে অনলাইন এনজিও ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে ওর ক্রাউড ফান্ডিংটা করছি। তো আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন রিধিকা দাস ইম্প্যাক্ট গ্রুপ, তো
তো গুগলে তো নিশ্চয়ই মিথ্যে কোনো কিছুই দেখাবে না। তো আপনারা সেখানে গিয়ে স্ক্যান করুন, এবং স্ক্যান করার আগে প্লিজ দেখে নিন যে সেখানে ইম্প্যাক্ট গুরু সাপোর্ট ঋতিকা কথাটা লেখা থাকছে কিনা, কারণ ইম্প্যাক্ট গুরু সাপোর্ট ঋতিকা লেখা লাগলে সেটা ওর কাছেই ওর টাকাটা এসে পৌঁছাবে। তো সবাইকে অনুরোধ করবো যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই ওর পাশে থাকুন। একদম বন্ধুরা, যার যতটুকু সামর্থ্য সেরকম ভাবেই তোমরা পাশে থেকো। আমি বেশি কথা বলতে পারছি না, ওকে দেখে আমার এতটা কষ্ট হচ্ছে। তোমরা প্লিজ একটু হেল্প করো, যে যেমন পারবে সেরকম ভাবে হেল্প করো। তোমরা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো, আমি এটাই বলবো। আর আমি সেই মালদা থেকে এসেছি, আমার অনেকটা লেট হয়েছে আসতে। দিদি আমাকে অনেক দিন ধরে বলছে আসতে, যেহেতু আমার বাড়ি মালদাতে অনেকটা দূরে, এই জন্য একটু লেট হয়ে গেল। তোমরা আশমিকাকে যেমন করে সাহায্য করেছো, রানাঘাটের আশমিকাকে, ওরকম ভাবে সোনারপুরের রিদিকাকেও সাহায্য করো। কত সুন্দর ফুটফুটে একটা শিশু যেন হাঁটতে পারে, দৌড়াতে পারে। তোমরা প্লিজ একটুখানি হেল্প করো, আমি এটাই বলবো। আমার আর কিছু বলার নেই। মা বাবার মুখে যেন হাসি ফোটে, এটাই তোমরা দেখো। দেখো কত কি বলবো আমি বুঝতে পারছি না। আমিও তোমাদের কাছে হাত জোর করে বলছি যে ওর পাশে দাঁড়াও, ওকে সাহায্য করো। তোমরা যদি টাকা নাও দিতে পারো, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যেন বাচ্চাটা সুস্থ হয়ে ওর মা বাবার কোলে ফিরে আসে। একদম, আমরা এটাই চাই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর যারা হেল্প করতে পারবে, 1 টাকা 2 টাকা 5 টাকা, এই যে স্ক্যানারে দেখে তোমরা হেল্প করো, ঠিক আছে? আর যারা কিছু হেল্প করতে পারবে না, ভিডিওটা একটুখানি শেয়ার করে দাও। আমি এটাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, বাচ্চাটার পাশে এসে দাঁড়াও। আমিও হাত জোর করে বলছি, তোমরা এসে বাচ্চাটার পাশে প্লিজ দাঁড়াও।